يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا قال النبي صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের ভয়ে নত হয়ে যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই মান বলগল উলাবি কামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার মাবুদ দয়া করো দয়ার মাবুদ পুরো মনের বাসনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দেগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও ভগ্নীগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে জান্নাতের বাগানে এসে বসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে কে কজন মানুষ কি বলেন? এটা জান্নাতের বাগান। এই জায়গায় যদি এখন কোন গানের প্যান্ডেল হইতো, এই সময় এই জায়গায় হতো না, কি বলেন? ঠিক না? যেটা জাহান্নামে যাওয়ার একটা মজলিস, সেখানে লোক ধরতো না। কিন্তু জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানের মানুষ নাই, কি বলেন? ঠিক না? নবীজি বলেছেন যতক্ষণ আলোচনা চলতে থাকবে ততক্ষণ এই জায়গাটা জান্নাতের একটা বাগান থাকবে। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গায় কোরআনের মজলিস হয়, ওই জায়গাটা এমন সম্মানিত একটা জায়গা, যেই জায়গাটা ফেরেশতারা বেষ্টন করে রাখে। মানুষের সিফাত হলো একজনের পিছনে একজন বসা, ঠিক না? কিন্তু ফেরেশতাদের সিফাত এরকম না। তারা একজনের কাঁধের উপরে একজন বসে, একজনের কাঁধের উপরে একজন বসে, বসতে বসতে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, দেখেন, শুনেন। এরপর জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলা? বলে, রব্বুল আলামিন বয়রা অমুক একটা মসজিদে মাহফিল হইতেছে, একজন আলোচনা করতেছে আর কয়েকজন চাতক পাখির ন্যায় তাকায়া তোমার আলোচনা শুনতেছে। আল্লাহ তোমার বরত্বের কথা শুনতেছে, তোমার রাসূলের হাদিস, তোমার কোরআন থেকে আলোচনা করবে, এই কথা শুনবে বলে তারা চাতক পাখির ন্যায় তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা কি চায়? বলে, তারা তো জান্নাত চায়। কয়, জান্নাত কি দেখেছে? কয়, না, দেখে নাই। ও মালিক, যদি জান্নাত দেখতো, ওই জান্নাত পাওয়ার জন্য তারা পাগল হয়ে যাইত। তারা জাহান্নাম থেকে পানা চায়। বলে, জাহান্নাম দেখছে? কয়, দেখে নাই। আলেম ওলামার মুখে শুনেছে, তাই বিশ্বাস করেছে, তাই তারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তোমাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যারা আছে আমি সকলকে maaf করে দিলাম। এইটা সেই গুনাহ মাফের মজলিস। নবীজি বলেন, কোন বান্দা বান্দি যদি 1 ঘন্টা সময় কোরআন বোঝার জন্য ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 500 রাকাত কবুল নামাজের নেকি লিখে দেয়। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন হাইয়িহা। নবীজি বলেন, রাতের কিছু সময় ইলম চর্চা করা, দ্বীনি আলোচনা করা, দ্বীনি কথা শোনা সারা রাত নফল ইবাদত থেকে উত্তম। এই উত্তম জায়গায় মানুষ কম, কি বলেন? ঠিক বলেন। ও মুসলমান, আগামী কাল এই জায়গাটার জান্নাতের বাগান থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আলোচনা যেখানে হয় সেই জায়গা তারা পাগলের মতো ছুটে যায়, কি বলেন? ঠিক না? যে যাকে ভালোবাসে তার কথা শুনতে তার কাছে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু
ভালোবাসি মুখে বলি, কিন্তু এখনো আমাদের টিভির দোকানের টিভি বন্ধ হয় নাই, এখনো আমাদের গানের আসরের গানের আসর বন্ধ হয় নাই। যেগুলা বন্ধ কইরা মালিকের আলোচনা শুনবো, এরকম সুযোগ আমাদের এখনো হয় নাই। আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি। মিথ্যা দাবিদার, কি বলেন? ঠিক বলেন, ঠিক বলেন। যারা আল্লাহকে ভালোবাসবে তারা তো আল্লাহর কথা শোনার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। কি বলেন? কি বলেন? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত বা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দিব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, নিয়ামত তো ছিনায়া নিব, আমার আযাব গজব কিন্তু বড় কঠিন। সবচেয়ে বড় নিয়ামত আপনার আমার কাছে ঈমান। কি বলেন? ঠিক বলেন, ঠিক বলেন। ঈমান সবচেয়ে দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে কাফেরদের ঘরে পাঠাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে বেদিনের ঘরে পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান নামক একটা দৌলত দান করেছেন। কোন আলহামদুলিল্লাহ। এই ঈমানের শুকরিয়া আদায় না করলে ঈমান হারানোর ভয় আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়াতুল হাকায়াতের কিতাবের মধ্যে রাখেন, আবু জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন, বড় একজন আলেম ছিলেন, যারা হাজার হাজার মুরিদান ছিলেন। ওনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, ওনার মুরিদান ওনাকে বারবার কালেমার তালকিন দিতেছিলেন, বারবার কালেমার তালকিন দিতেছিলেন। এক পর্যায়ে আবু জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পারবো না। কি বলে? পারবো না বলেছে। মুরিদানরা তো জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে আবু জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবারা তোমরা কি আমারে কিছু বলেছিলা নাকি? বলে, হুজুর আপনাকে তো আমরা বারবার কালিমার তালকিন দিতেছিলাম, এক পর্যায়ে আপনি বলছেন আমি পারবো না। এই কথা শুনে তো আমরা বেহুশ হয়ে পড়ে গেলাম। কি বলে না জানি, মৃত্যু যন্ত্রণা কতই কঠিন। হাজার হাজার মুরিদ, এরকম একজন আল্লাহর ওলি যদি বলে আমি কালেমা পড়তে পারবো না, না জানি মৃত্যুর সময় আমাদের অবস্থাটা কি হবে। আবু জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারা আমি তোমাদেরকে কিছু বলি নাই। আরে আমার এত পানির পিপাসা লেগেছিল, বলে 7টা দরিয়ার পানিও যদি আমার খাওয়ানো হয় তবু বুঝি আমার পানির পিপাসা মিটবে না। আপনি দরিয়া গরবানো শাম তানা গরতা তু জানে মান শরবতে দিদারে বাইয়াত আজলাহবে মাহবুবে মান। মৃত্যুর সময় এত পানির পিপাসা লাগে, 7টা দরিয়ার পানিও যদি খাওয়ান হয় এরপরও পানির পিপাসা মিটবে না। এই কঠিন সংকটময় মুহূর্তে শয়তান ইবলিস পানি নিয়ে আমাকে বলতেছে, আপনি বলেন আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ। কি বলে? আল্লাহ দুইজন যদি এটা আপনি বলতে পারেন তাহলে আমি আপনাকে পানি পান করাবো। আবু জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, এটা আমি কোনোদিন বলতে পারবো না। আমার আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি শয়তান ইবলিসকে বলছি এটা আমি বলতে পারবো না, কালেমা বলতে পারবো না, এটা আমি বলি নাই, তোমরা আমাকে কালিমা পড়াইয়া দাও। আবু জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কালেমা পয়রা ঈমান নিয়া দুনিয়া থেকে গেছে। কারণ আলহামদুলিল্লাহ। এই পরিপ্রেক্ষিতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেউ জিজ্ঞাসা করছে, হুজুর কি এমন গুনাহ করলে, কি এমন অপরাধ করলে ঈমান হারানোর ভয়, কি গুনাহ করলে, কি অপরাধ করলে
মৃত্যুর সময় ঈমান হারায়া যাওয়ার ভয় আছে, এটা কি আমাকে বলবেন নাকি? বলে 3টা গুনাহ করলে মৃত্যুর সময় ঈমান হারানোর ভয় আছে। ঢাকা থেকে রওনা দিয়ে আসতেছেন, 1 লক্ষ টাকা নিয়ে আসতেছেন, ছিনতাইকারীরা টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে, আপনি কি জাহান্নামে যাবেন নাকি? কি বলেন? কি বলেন? বরং নবীজি বলেছেন কোন দুশ্চিন্তা, কোন পেরেশানি, কোন অসুখ বিসুখ, বালা মুসিবত, এমন কি যদি কাটাও বেঁধে যদি বান্দা সবর করতে পারে, সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। বরং ঈমান নামক দৌলত যদি একবার শয়তান ছিনতাই কইরা নিয়ে যায়, তার দোকানে বসায়া 5 টাকার চা খাওয়ায় যদি শয়তান ইবলিস আমার ঈমানটাকে নিয়ে যায়, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। কি বলেন? ঠিক কি বলেন? ঠিক কি বলেন? ঠিক কি বলেন? 5 টাকার বিনিময়ে ঈমান ছাড়তে কান্দে। কি বলেন? ঠিক না? স্ত্রীকে জিজ্ঞেস করলে কেন কান্দো? কি আমারে শাড়ি কিনারে বাজার কইরা খাওয়াইব? ওরে বাজান তোমার জন্য কান্দে না, তার স্বার্থে কান্দে। এই দুনিয়ার কেউ আপন না, সবাইকে রাইখা আপনার কবরে থাকতে হবে আবাদুল আবাদ জিন্দেগি, যেখানে সাথী নাই বাতি নাই। কারেন্ট চলিয়া গেলে অন্ধকারে তাড়াহুড়া শুরু হয়ে যায়, অন্ধকারে থাকতে পারি না মাত্র কয়েক ঘন্টা। আর কবরের কথা একবার চিন্তা করেন, যেখানে সাথী নাই বাতি নাই, বন্ধু বান্ধব আপনজন কেউ যাবে না। ডাইনে তাকাবেন মাটি, বামে তাকাবেন মাটি, উপরের দিকে তাকায়া দেখবেন বাসের ছাউনি। কেউ যাবে না সাথে, কেউ যাবে না। থাকতে হবে 40,000 বছর। কত বছর? 1 2 দিন 3 দিন নয়, 40,000 বছর থাকতে হবে অন্ধকার কবরে। আর ওই কবরের যদি আমল ভালো নিয়ে যাইতে পারেন, কবর বলবে দুনিয়ার মধ্যে তোমার থেকে ভালো মানুষ আমার কাছে আর কেউ ছিল না, আমি শুধু অপেক্ষায় ছিলাম তুমি কবে আমার কাছে আসবে, আর আমার ব্যবহার দেখে তুমি এত সন্তুষ্ট হবে, এত খুশি হবে তুমি ধারণাও করতে পারো নাই। আসো তুমি আমার মধ্যে আসো। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি সীমা যত দূরে যায়, কবরটা তত দূর প্রশস্ত হয়ে যাবে। ডাইনে তাকাবে, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। বামে তাকাবে, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কার জন্য? মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। পক্ষান্তরে যদি কাফের মুশরিক হয়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর হয়, ঈমান হারায় যদি কবরে যায়, ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, নবীজি বলেন 1 আঙ্গুল অন্য আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া দিয়ে বলেন, 1 পাজরের হাড় অপর পাজরের সঙ্গে ঢুকিয়া যাইবে। ওই কবরে কাউরে খাতির করবে না। কে মেম্বার, কে চেয়ারম্যান, কে ওসি, কে ডিসি, কে কোন বংশের, এটা কবর দেখে না। কবর দেখে একমাত্র নেক আমল। কি দেখে? নেক আমল দেখে কবর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত মহিলাদের সর্দারিনী হবে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মৃত্যুর আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত কইরা গেছে, আলী আমি মৃত্যুর পরে অনেক লোককে দাওয়াত দিবেন না, রাতের অন্ধকারে আমারে কবরে রাখবেন। বলে কেন? বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর মেয়ে ফাতিমা মারা গেছে এই খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করবে। এটা আমি জানি, অনেক মানুষ অংশগ্রহণ করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞেস করে, ফাতিমা দুনিয়ার মানুষকে তুমি দেখাইছো কতটুক মোটা, কতটুক লম্বা,
আল্লাহ যদি আমার এই ব্যাপারে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আমাকে রাতের অন্ধকারে কবরে রাখবেন, অনেক মানুষকে দাওয়াত দিবেন না। আর আমাদের অবস্থা হইল মৃত্যুর পরে তো দূরের কথা, দুনিয়ায় থাকতে বেপরদায় চলতেছি। কিন্তু যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী হবে, ওই ফাতেমার অবস্থায় এই মৃত্যুর আগে ওসিয়ত করছে রাতের অন্ধকারে কবরে রাখবেন, আমার লাশটাও কাউকে দেখাবেন না। আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় গেছে, ও আবু জাফর গিফারি, ফাতেমা ইন্তেকাল করেছে, তাকে রাতের অন্ধকারে কবরে রাখতে হবে, তুমি একটু আমার সঙ্গে আসো, কবর খনন করতে হবে। কবর খনন করার জন্য আবু জাফর গিফারিকে ডাইকা আনলেন, রাতের অন্ধকারে কবর খনন করলেন। কবরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবে, এবার দেখে কবরের মাটি থরথর করে কাঁপতাছে। আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখতেছি? যিনি হবেন সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। তোমার মধ্যে যারে রাখতেছি তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মাটি। খামোশ হয়ে যাও, বেদবি কইরো না। ও মাটি, তোমার ভিতরে যারে রাখতেছি তিনি হইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসান হোসাইনের মা। ও মাটি, বেদবি কইরো না। মাটি বলে, আল্লাহ জবানটুকু খুইলা দাও, দুইটা কথা বলি। মাটির জবান খুলে গেছে। আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু জাফর গিফারি, আমি নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকেও আমি চিনি না, আমি জান্নাতের সর্দারিনী চিনি না, আমি চিনি নেক আমল নিয়ে ঈমান নিয়ে যে আমার ভিতরে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরুম মিন হুফারিন নার। নবীজি বলেন, ওই কবরটা কারো জন্য জান্নাতের একটা বাগান হবে, কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যার জন্য জান্নাতের বাগান হবে এমন একটা লম্বা ঘুম দেবে, ঘুম থেকে ওইটা বলবে, কে আমারে ঘুম থেকে জাগ্রত করলো? কে আমারে ঘুম থেকে জাগ্রত করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি এই মাত্র ঘুমাও নাই, হাজার হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু তার কাছে মনে হবে এই মাত্র ঘুমাইলাম। কিন্তু যখন আযাব শুরু হবে, নবীজি বলেন, একজন থাকবে বয়রা, কানে শুনবে না, চোখে দেখবে না, বড় বড় দুর্মুজ দিয়া যখন পিটান শুরু করবে, নবীজি বলেন, একটা দুর্মুজ যদি দুনিয়ার কোন পাহাড়ে রাখতো, ওই পাহাড়টা সাতু সাতু হয়ে যাইত। ওই দুর্মুজ দিয়ে আঘাত করতে থাকবে, আঘাত চলতে থাকবে, চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তারে পিটাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত আঘাত চলতেই থাকবে। কত বছর? 40,000 বছর। সর্বশেষে যে মৃত্যুবরণ করবে, তাহলে এই কবর আযাব থেকে আমাদের কি বাঁচার দরকার আছে না নাই? নবীজি বলেন, যেই ব্যক্তি প্রতি রাতে এশারের পরে হোক, রাত্রে হোক, সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে নাজাত দিবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দিবে না। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, আমি ওয়াদা
সকলে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। কি বলেন? পারা যাবেন ইনশাআল্লাহ? আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ রে 5 ওয়াক্ত নামাজি করে আমাদেরকে তুমি কবুল করিয়া নাও। নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। কবরে 40,000 বছর, হাসরের ময়দানে 50,000 বছর, 50,000 সানা। কত বছর? 50,000 বছর পর্যন্ত তামার জমিনের উপরে দাঁড়ায়া থাকতে হবে। যেই সূর্যটা 3,35,00,000 মাইল উপরে, এই সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে। সূর্যটার 12টা মুখ, আর 12টা মুখ থাকবে উপরের দিকে। উপরের দিকে এখন আছে শুধু উল্টা পিঠ, নিচের দিকে 70,000 ফেরেশতা পানি ঢালতে আছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে 1 মাইল উপরে নিয়ে আসবেন। 12টা মুখ নিচের দিকে থাকবেন। আল্লাহ বলবেন সূর্য রে, যত তাপ আছে তুমি আজকে সমস্ত তাপ গুলা ঢেলে দাও। জমিনটা হবে তামার জমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকা 7 শ্রেণী মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী ওই যুবক যারা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। আল্লাহর ইবাদত কইরা যারা তার জিন্দেগিটাকে কাটায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। কোন যুবক যখন ইবাদত করে, কোন যুবক যখন নামাজে দাঁড়ায়া যায়, জিবরাইল আমিন বলেন বৃষ্টির কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গুনতে পারি। কিন্তু কোন যুবক যুবতী যখন আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, কোন যুবক যুবতী যখন আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি দেয় আমি জিবরাইল গুনতে পারি না। ও যুবক ভাই, আল্লাহর ইবাদত কইরা যদি যৌবন কালটা কাটাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে। ও যুবক ভাই, গান বাজনা শুইনা তুমি জিন্দেগিটারে কাটাইও না, কারণ জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ গানের ব্যবস্থা করছে। দুনিয়ার গান বাজনা 5-7 মিনিট পরে শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে গান শুরু হবে সুদীর্ঘ 40 বছর পর্যন্ত। খালি গান চলতেই থাকবে, চলতেই থাকবে। 40 বছর পর্যন্ত খালি গান গাইতেই থাকবে। কি গান গাবে জান্নাতের মধ্যে যুবক? ওই গানের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন। তুবা নামক একটা বৃক্ষ থাকবে, বাবরা গাছের মতো পাতা থাকবে, যেই পাতার 2টা পাতার সংঘর্ষে 70 প্রকারের মিউজিক বাদ্যযন্ত্র বের হইতে থাকবে। গান চলতে থাকবে, শুধু 1-2 জন নয়, 70 থেকে 72 জন বিবি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। এক একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা নবীর বৈশিষ্ট্য দিয়ে জান্নাতি দিবেন। কান সুবহানাল্লাহ। এটা নিচে করে ভাই, একটু নিচে করে। কয়টা নবীর বৈশিষ্ট্য দিবে? আব্দুল্লাহ আচ্ছা, 5টা নবীর বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিবেন। নবীজি বলেন অর্ধেক মানুষের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। মিশরের মেয়েরা দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে দিয়েছিল, এরপরও চোখের নজর ফিরায় নাই। আল্লাহর নবী বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা দিবে। নবীজি বলেন প্রথম যারা জান্নাতে ঢুকবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এরপরে যারা ঢুকবে তাদের চেহারা হবে আকাশের নক্ষত্রের মতো।
যতই কালো হোক, আরে হুরদের থেকে ৭২,০০০ গুণ চেহারা তাদের বেশি বানায়া জান্নাতে দিবে। আবে হায়াতের পানি দিয়া যখন গোসল করাবে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। এক একজন জান্নাতীকে আল্লাহ রব্বুল আলামিন ১০০ যুবকের শক্তি দিয়া জান্নাতে দিবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি ফিগার দিয়া জান্নাতে দিবে। জান্নাতের ভিতর গেলে কোনোদিন কেউ বুড়াও হবে না, কোনোদিন কেউ গুড়াও হবে না। জান্নাতি সব এক বয়সী, রইবে না কেউ গুড়া, সারা জীবন থাকবে যুবক, হইবে না কেউ বুড়া, কোনোদিন বুড়া হবে না। এক গ্রাম লোক এসে বলতেছে নবীজির কাছে, এক মহিলা, নবীজি আল্লাহ কি আমার জন্য জান্নাত রাখে নাই? বলে কোন বুড়া লোক জান্নাতে যাবে না। বুড়ির মুখটা মলিন হয়ে গেছে। বলে বুড়িমা কাঁদো না, ঈমান নিয়ে যখন কোন মহিলা হোক আর কোন বৃদ্ধা লোক হোক না কেন, জান্নাতে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহিলাদেরকে যুবতী বানায়া জান্নাতে দিবেন, আর বুড়া লোককে আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানায়া জান্নাতে দিবেন। এক একটা মানুষ থাকবে ৬০ গজ লম্বা। কয় গজ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি ফিগার দিয়া জান্নাতে দিবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবে। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন উড়ান্ত পাখি সমুদ্রের মাছগুলো আইসা শুনতেন। হযরত দাউদ নবীর কণ্ঠ দিবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স দিবেন। প্রত্যেকটা জান্নাতি থাকবে ৩০ অথবা ৩৩ বছরের বয়স। এই বয়স কোনোদিন বাড়বেও না, কমবেও না। বয়স বাড়বেও না আর কমবেও না, সারা জীবন এক বয়স থাকবে। আমাদের নবীর আখলাক, চরিত্র, ভাষা দিয়া জান্নাতে দিবেন। জান্নাতি মানুষের ভাষা থাকবে সব আরবি, কোনো ইংরেজি চলবে না, উর্দু চলবে না, বাংলা চলবে না, সমস্ত মানুষের ভাষা থাকবে আরবি। কি থাকবে বলেন? আরবি ভাষা থাকবে। আর গানটাও গাইবে আরবিতে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن نائمة فلا نبس نحن اللاجية فلا نسكت طوبى لمن كان لنا وكنا له। এই গান জান্নাতের মধ্যে গায়া শোনাবেন যারা দুনিয়ার হারাম গান বাজনাকে লাথি মারতে পারবে, যারা হারাম গান বাজনা থেকে দূরে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে গান শোনাবেন। দুনিয়াও গান শুনবেন আর আখিরাতেও জান্নাতে শুনবেন, তা হবে না। আর দুনিয়া সিজদুল মুমিন আর জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফেরের জন্য জান্নাত, মুমিনের জন্য জেলখানা। মুমিন যা মন চায় সেটা করতে পারবে না, কারণ মুমিন মন চাই জিন্দেগি করবে জান্নাতের মধ্যে। কোথায়? মন চাই জিন্দেগি করবে জান্নাতের মধ্যে। আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায়, মা তাদাউন, তুমি যা দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতের মধ্যে তাই দিয়া দিবে। এক গ্রাম লোক এসে আল্লাহ নবী আমার তো ঘোড়ায় সওয়ার ইচ্ছা, জান্নাতের মধ্যে কি আল্লাহ আমারে ঘোড়া দিবে? নবীজি বলেন শুধু ঘোড়া দিবে না, ঘোড়ার পাখা থাকবে। সুবহানাল্লাহ। ঘোড়ার পাখা থাকবে, ওই পাখাওয়ালা ঘোড়ায় তুমি যেখানে যাইবা সেই জায়গায় তোমারে পৌঁছায়া দিবে। জান্নাতের মধ্যে ঝর্ণার পানির সাথে বড় বড় পাখি উঠতে থাকবে পানির উপর দিয়া। শুধু কল্পনা করবে এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম। কল্পনা করতে দেরি আছে, সামনে ভুনা হইয়া সামনে চলে আসবে, খাওয়ার পরে হাড্ডিগুলা রেখে দিবে, আবার পাখিটা উড়ে যাবে। যদি হরিণের গোশত খাইতে পারতাম, কল্পনা করতে দেরি আছে, সামনে ভুনা হয়ে আসতে দেরি হবে না।
এটার নাম হইল জান্নাত। একটা মাসের কলিজাবাজি আল্লাহ রাব্বুল আলামিন 70,000 জান্নাতীদেরকে খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীর সামনে 80,000 প্লেট খানা আনবে। কত হাজার? 80,000 প্লেট খানা খাইয়া ফেলাইবে। 80 মণ মধু খাবে। কত মণ? 80 মণ মধু খাবে, 80,000 প্লেট খানা খাবে। তারপরও তার পায়খানা প্রস্রাব হবে না। কি হবে না? শুধু খাওয়ার পরে শুধু একটু ঘাম বের হবে, ওই ঘাম থেকে মেসকম্বরের ঘ্রাণ করে। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে খ্রিস্টান 4টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে, একজন জাল্লা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যাবে তাকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। আল্লাহ এত জায়গা পাবে কোথায়? এরকম মাঝে মাঝে আমাদের কল্পনা আসে না? কি বলেন? জুনায়েদ বাগদাদীকে প্রশ্ন করছে, এত জায়গা লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি হবে, জাল্লা পরিমাণ ঈমান নিয়ে গেলে যদি 10টা দুনিয়ার সমান জান্নাত দান করে, এত জায়গা আল্লাহ পাবে কই? দ্বিতীয় প্রশ্ন করছে, জান্নাতের মধ্যে এত কিছু খাবে কিন্তু পায়খানা প্রস্রাব হবে না, তার কারণ কি? পায়খানা প্রস্রাব হবে কি? তৃতীয় নাম্বার প্রশ্ন করছে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ রোপণ করবে 100 বছর পর্যন্ত একটা ঘোড়া দৌড়ায়া তার ছায়া অতিক্রম করতে পারবে না। ওই জান্নাতি গাছটা আল্লাহ প্রত্যেক জান্নাতের শাখা প্রশাখায় সব জায়গায় পৌঁছায়া দিবেন। এটা কি কুদরতি গাছ? চতুর্থ নাম্বার প্রশ্ন করেছে, জান্নাতের মধ্যে কোনদিন পায়খানা প্রস্রাব হবে না, জান্নাতের মধ্যে কোনদিন মানুষ মরবে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, শুনো, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নির্মমানের জান্নাতীকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। ও খ্রিস্টান পাদ্রী শোন, তুই যখন মায়ের পেটের মধ্যে ছিলি আমাকে বলা হয়েছিল তুই যে দুনিয়ায় যাবি, এই দুনিয়া মায়ের পেট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ জায়গা বেশি। আমরা বলতাম এর থেকে বড় জায়গা, বেশি জায়গা আর কোথায় হতে পারে? দুনিয়া আসার পরে মায়ের থেকে লক্ষ লক্ষ দুনিয়া আমরা পাইছি কি পাইছি না? মায়ের পেট থেকে লক্ষ লক্ষ বেশি দুনিয়া আমরা কি পাই নাই? কি বলেন? এই দুনিয়াটা আখিরাতের তুলনায় মায়ের পেটের মতো সংকীর্ণ জায়গা। হাসরের ময়দানে যদি এই দুনিয়াটাকে হাজির করা হয়, একটা মার্বেলের মতো পইরা থাকবে, একটা মার্বেলের মতো পইরা থাকবে। এবার জুনায়েদ বাগদাদী বলে, তুই প্রশ্ন করেছিস জান্নাতের মধ্যে 80 মণ মধু খাবে কিন্তু মধুতে কোনো ঘাটতি পড়বে না। আল্লাহর কোরআন আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নাজিল করেছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সূরা ফাতিহা বারবার পড়তে ভালো লাগে না। কি বলেন? বলতে পারবে? যত পড়ি ততই মজা লাগে, ততই মধুর লাগে। কোরআনের বরকত যেরকম শেষ হয় না, জান্নাতি নিয়ামত কোনোদিন শেষ হবে না। জান্নাতি ফল থেকে একটা ফল খাবে 2টা ফল হবে, 4টা ফল খাবে 8টা ফল হবে, একটা খাইলে 2টা হবে, যত খাবে তত বাড়বে, কোনোদিন কমবে না। কোনোদিন কমবে না, শুধু বাড়তেই থাকবে। জান্নাতের মধ্যে এত পরিমাণ খাবে, এরপরে পায়খানা প্রস্রাব হবে না, তার কারণ কি? বলে, মায়ের পেটের মধ্যে তুমি 10 মাস 10 দিন ছিলা, কোনোদিন পায়খানা প্রস্রাব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি পায়খানা প্রস্রাব ব্যতীত মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাতের মধ্যে পুত পবিত্র জায়গা, আরে পায়খানা প্রস্রাব তো অপবিত্র, ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পায়খানা প্রস্রাব ব্যতীত রাখতে পারে কি পারে না? জুনায়েদ বাগদাদী প্রশ্ন করেছে,
সুবহানাল্লাহ বললে একটা গাছ হবে, যেই গাছটার ডালপালা সমস্ত জান্নাতের মধ্যে পৌঁছায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে আল্লাহ সব জায়গায় পৌঁছায়া দিবে। জুনায়েদ বাগদাদি বলেন একটা সূর্যের আলো আল্লাহ পৃথিবীকে আলোকিত কইরা দেয়। যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্যের আলোকে পৃথিবীকে আলোকিত করতে পারে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সব জায়গায় তার ডালপালা পৌঁছাইতে পারে। এরকম চারটা প্রশ্ন করছে জুনায়েদ বাগদাদিকে। জুনায়েদ বাগদাদি বলে আমি তোমার চারটা প্রশ্নের উত্তর দিলাম, তুমি মাত্র আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কয়টা কয়টা কয়টা? মাত্র একটা প্রশ্নের উত্তর দাও। তুমি বলো জান্নাতের গেটের কাছে কি লেখা থাকবে গেটের উপরে? কথা বলে না, নীরব হয়ে গেছে। 1000 পাদ্রী বলে কিরে আপনি চারটা প্রশ্ন করলেন, যুক্তি সহকারে উত্তর দিয়া দিল, বুঝাইয়া দিল, আপনি বুঝাও নিছেন। মাত্র একটা প্রশ্ন করছে আপনি পারেন না, তাহলে আপনি আমাদের কেমন গুরু হইলেন? বলে আমি বলতে পারি যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। বলে আমাদের কোনো আপত্তি নাই, আপনি বইলা দেন। বলে জান্নাতের গেটে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 খ্রিস্টান সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও জুনায়েদ বাগদাদি, মুহূর্ত দেরি কইরেন না, আমাদেরকে কালেমা পড়াই আপনি মুসলমান বানায়া দেন। আমরা ভুল পথে ছিলাম, কারণ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আছে নাকি বলেন? আছে নাকি? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের 80 বছরের গুনাহ মাফ কইরা দিছে। এটা এমন একটা কালেমা, 7 আসমান আর 7 জমিন যদি রাখা হয় এরপরও কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এটা হলো সেই কালেমা যা আমরা পরে ইসলাম গ্রহণ করেছি। প্রিয় ভাইরা আমার, বড় লম্বা একটা সময় অতিক্রম করতে হবে। আমি এদিক বলতেছিলাম হাসরের ময়দানে কত বছর? 50,000 বছর মাথার উপরে সূর্য থাকবে। যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, সকলে সকল থেকে ভাগতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কিয়ামতের ময়দানে আপনি কি আমাদেরকে ভুলে যাবেন? নবীজি বলেন, আয়েশা রে, 3টা জায়গায় কেউ কাউরে পরিচয় দিবে না। কয় জায়গায়? 3টা জায়গায় যখন নাকি বডি ওজন করা হবে, ওই মিজানের পাল্লা নাকি বডি ওজন করার সময় কেউ কাউরে পরিচয় দিবে না। কেন দিবে না? যদি পরিচয় দিয়ার বিপদে পহিরে যদি কয়েকটা নেকি কম পড়েছে নেকি দাও, এই ভয়তে কেউ পরিচয় দিবে না। বান্দার নেকি বডি ওজন করার পরে মাত্র একটা নেকি কম পড়ে যাবে। এই একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও তোমার আপনজনের কাছ থেকে একটা নেকি নিয়ে আসো। যদি একটা নেকি তুমি আনতে পারো জান্নাতে যাইবা, না আনতে পারলে জাহান্নামে যাইবা। বলেন এই নেকিটার দাম কিরকম হবে? কিরকম হবে এই নেকিটার দাম? বলেন কি মনে করছেন আপনারা? একটা নেকির জন্য জান্নাতে আর জাহান্নামের ফয়সালা, এই নেকিটার দাম কত হবে? নবীজি বলেন একটা নেকির দাম কত? বলে আসমান আর জমিন 7 বার বিক্রি করলে যেই দাম একটা নেকির দাম তার থেকেও বেশি। কি বললাম? ঠিক বললাম না? ঠিক বললাম। কারণ এই লোকটা একটা নেকির জন্য জান্নাতের জাহান্নামের ফয়সালা আনতে পারলে
জান্নাত না আনতে পারলে জাহান্নাম। এই ব্যক্তির কাছে 7 দুনিয়া কেন 100 দুনিয়া দেয়া হলো একটা নেকি খরিদ করতে উনি বাধ্য। কি বলেন ঠিক না? তো মাকে বলবে মা বিপদে পড়ে গেছি রে মা, দুনিয়া অসুস্থ হইলে তোমার ঘুম হারাম হইতো রে মা, আজ একটা নেকির জন্য তোমার সন্তান জাহান্নামে যাবে, তুমি কেমন কইরা সহ্য করবা রে মা, আমাকে একটা নেকি দিয়ে তুমি সাহায্য করো। মায়ে বলবে তোমাকে চিনি না, এখনো আমার নেকি প্রতিবেদন হয় নাই, যদি আমার একটা নেকি কম পড়ে যায় আমি কোথায় পাবো, তুমি আমার থেকে জুদা হয়ে যাও। মার থেকে আপনার কেউ আছে নাকি? মাও সেদিন পরিচয় দিবে না, নিরুপায় হইয়া বাবার কাছে যাবে, বাবা গো একটা নেকি দাও, বিপদে পড়েছি। বাবা বলবে চিনি না। সন্তানকে বলবে সন্তান বিপদে পড়েছি একটা নেকি দাও, সন্তান বলবে আমি চিনি না। স্ত্রী বলবে আমি চিনি না। ভাই বলবে আমি চিনি না। একটা নেকি দিয়ে কেউ সেদিন সাহায্য করবে না, কেউ সেদিন সাহায্য করবে না একটা নেকি দিয়া। পাগলের মতো ঘুরতে থাকবে অপরিচিত, যাকে উনি কোনোদিন দেখে নাই চেনেও না। ওই ব্যক্তি বলবে ভাই তোমার কি হয়েছে? বড় বিপদে পড়ে গেছি রে ভাই। তোমারে বললে আমার কি হবে? কয় ভাই বলো না কি হয়েছে, আমাকে একটু বলো। বলে আমি তো বিপদে পড়ে গেছি, আমার একটা নেকি কম পড়ে গেছে। ওই ব্যক্তি বলবে ভাই রে আমার একটা নেকি সবগুলা গুনাহ, তুমি একটা নেকি যখন কোথাও পাইলা না, আর আমার একটা নেকি, আমার তো অনেক নেকি দরকার, এত নেকি আমি জোগাড় করতে পারবো না, আমি তো জাহান্নামে হয়েই গেছি। যাও তুমি আমার নেকিটা নিয়ে তুমি তো আগে জান্নাতে যাও। ওই বান্দা একটা নেকি পাইয়া কত খুশি কত আনন্দের সাথে মালিকের কাছে যে বলবে আল্লাহ একটা নেকির ব্যবস্থা হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ বলবে এই কঠিন দিনে আমার থেকে দয়ালু কে, তাকে নিয়ে আসো, কে তোমার নেকি দিয়া সাহায্য করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দাকে নিয়ে যাবে, কিরে বান্দা তুমি নেকি দিয়ে সাহায্য করলা, তুমি কি জান্নাতে যাইতে চাও না? বলে আমি তো জান্নাতে যাইতে চাই রে আল্লাহ, কিন্তু আমার সব গুনাহ একটা মাত্র নেকি, আরে এই ভাইয়ের একটা নেকি কম পড়েছে, একটা নেকি তার মা বাপ সাহায্য করলো না, আর এতগুলা নেকি আমারে কে দিবে? তাই আমার ভাইকে আমি দয়া করে একটা নেকি দান করলাম। আল্লাহ বলে আমার থেকে দয়ালু কে? আমিও দয়া কইরা তোদের দুজনকে জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। এজন্য আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ায় মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষকে রহম করে না দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আর একটা পতিতা মহিলা একটা কুকুরে খেদমত কইরা পানি পান করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে মাপ পায়া গেছে। বুখারী শরীফের ঘটনা, একটা কুকুর আসতেছে পানির পিপাসায়, জিহ্বাটা বের হয়ে গেছে, একটা পতিতা মহিলা ওন্না শিরা শিরেন্দার থেকে জুতায় উড়ে পানি উঠাইয়া কুকুরটারে পান করাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, আবার একটা মাখলুক যে তুই দয়া দেখাইলি আমিও দয়া দেখাইয়া তোরে মাফ কইরা দিলাম। এজন্য দয়া দেখাইলে দয়া পাওয়া যায়। নবীজি বলেন আয়েশা রে মিজানের পাল্লার কাছে কেউ কাউরে পরিচয় দিবে না, আর যখন ফুলসিরাত পাড়ি দিবে ওই সময় কেউ কাউরে পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। নবীজি বলেন কেউ যাবে চোখের পলকে পার হইয়া, কেউ যাবে ঘোড়ার গতিতে, কেউ যাবে বাতাসের গতিতে, কেউ যাবে
কাইটা কাইটা চইলা, কেউ যাবে কাইটা পইরা, পড়বি তো পর জাহান্নামের তলদেশে যায়া পড়বে, পড়লি জাহান্নামের মধ্যে পড়বে। ওই ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান চলে যাবে, পিতা আটকে পড়ে যাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে, আজর কুমার ধরা খাইয়া যাইবে। নূহ আলাইহিস সালাম চলে যাবে, তার সন্তান কেনান ধরা খাইয়া যাইবে। আসিয়া পার হইয়া যাবে, তার স্বামী ফেরাউন ধরা খাইয়া যাইবে। বুঝেন নাই কথা? সন্তান পার হইয়া যাবে কিন্তু পিতা ঠেইকা যাবে। আবার সন্তান পার হইয়া যাবে, পিতা পার হইয়া যাবে, সন্তান ধরা খাইয়া যাবে। চুলের থেকে চিকুন বাইরে, হীরার থেকে ধার, আমাবস্যা রাত্র হইতে হবে অন্ধকার। আমার উম্মত গুনাহগার গো মাওলা, কেমনে হবে পার? আল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ সদা পড়িবি যাহারা, আরে চোখের পলকে ফুলসিরাত পার করিয়া দিব আমি তাদের। কত বছর? 50,000 বছর হাসরের ময়দানে। নবীজি বলেন যখন আমলনামা উড়ায়া দেওয়া হবে, আমলনামা কারো ডাইন হাতে কারো বাম হাতে পড়বে। আমলনামা যখন উড়ায়া দেওয়া হবে তখন কেউ কাউরে পরিচয় দিবে না আমলনামা ডাইন হাতে পড়ে নাকি বাম হাতে পড়ে। কারণ নাফরমানের আমলনামাটা সিনার ভিতরে আটটা ঢুকাইয়া পিছন দিয়ে আমলনামা দেওয়া হবে, আর যার আমলনামাটা ডাইন হাতে পড়বে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। 50,000 বছর হাসরের ময়দান কেটে যাবে। ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় 30,000 বছর উপরের দিকে উঠতে 10,000 বছর, সমতল চলতে 10,000 বছর, নিচের দিকে নামতে 10,000 বছর, 30,000 বছর, কবরে 40,000 বছর, হাসরের ময়দানে 50,000 বছর। ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় 30,000 বছর। জান্নাতুল আদনানের ভিতর আল্লাহ রব্বুল আলামিন স্টেজ কায়েম করবে। কি কায়েম করবে? এরকম স্টেজ কায়েম করবে। জান্নাতুল আদনানের মাঠটা এত বিশাল হবে, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ একত্র করবে, সমস্ত নবীদেরকে আল্লাহ একত্র করবে। সমস্ত নবীদেরকে সেদিন জান্নাতীরা দেখতে পারবে। কারণ সুবহানাল্লাহ, সমস্ত জান্নাতীরা সেদিন সমস্ত নবীদেরকে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্টেজের মধ্যে সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, ইসরাফিল তুমি একটু হামদে বারি তালা পাঠ করে আজকে শোনায়া দাও। জান্নাতুল আদনানের ভিতরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তালা পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ নবীকে ডাকবেন, ও দাউদ আলাইহিস সালাম তুমি আজকে একটু সূরা তোহা থেকে তেলাওয়াত করে শোনায়া দাও। জান্নাতুল আদনানের ভিতরে সূরা তোহা থেকে যখন তেলাওয়াত করবে, জান্নাতের আদনানের মানুষগুলা বেহুশ হয়ে থাকবে 8,000 বছর। কত বছর? 8,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে, কোনো হুঁশ থাকবে না। এরপরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলবেন, হাবিব আপনি সূরা ইয়াসিন থেকে একটু তেলাওয়াত করে আজকে শোনায়া দেন। আল্লাহর নবীর কণ্ঠে, আমাদের নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে কি মন চায়? তো চায় না মন? সকলের মন চায় তেলাওয়াত শুনতে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه
আহাদা। আল্লাহ বলেন যারা মাওলার দিদার চাও, মাওলার সাক্ষাৎ চাও, তারা যেন আমলে সালেহা করো, নেক আমল করো, আর আমলের ভিতরে কাউকে শরীক করা যাবে না। শিরক মুক্ত আমল যারা করবে, শিরক মুক্ত ইবাদত যারা করবে, রিয়া মুক্ত ইবাদত যারা করবে, তারা আমার মাওলারে দেখতে পারবে। দেখতে মন চায় আল্লাহ রে। আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ বলেন আমার সৃষ্টির দিকে তাকাও। আরে ফুল যদি এত সুন্দর হয়, মানুষ যত এত সুন্দর হয়, না জানি আমার মাওলা কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় পিপাসিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি হারা সুদূরে, যে নদী পালিয়ে গেল তেপান্তরে, সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে তারা সরালো আলো আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা আমার পর্দাটা একটু সরাও। কি বলবেন? আল্লাহ বলে আমার পর্দাটা সরাও, আমার পাগলেরা একটু আমারে দেখুক, যারা দুনিয়ায় আমারে দেখতে পারে নাই। আমার পাগলেরা আমার আলোচনা শুই না ধরে গেছে, আমাকে পাওয়ার জন্য একবার জন্ম নাই, আমারে পাওয়ার জন্য একবার ইস্তেমায় যায়, বিভিন্ন জায়গায় আমারে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাগল পারা যারা ছিল, আজকে আমার পর্দাটা সরাও। পর্দাটা যখন সরাইবে ফেরেশতারা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। ফেরেশতা বলে আল্লাহ তুমি এত সুন্দর, সিজদার দায়িত্ব আমরা পাই নাই, আজ তোমাকে একটু সিজদা করি। আল্লাহ বলে এখানে সিজদার জায়গা না, এই জায়গা হলো সিজদার প্রতিদানের জায়গা। আল্লাহু আকবার। বান্দা আল্লাহর দিকে তাকায়া থাকবে, আল্লাহ বলে ও বান্দার কতদিন আমারে দেখবা? বলে আল্লাহ এই মাত্র তো দেখা শুরু করলাম, একটু দেখি না, একটু দেখি, এই মাত্র দেখা শুরু করলাম। আল্লাহ বলে বান্দা এই মাত্র শুরু করো নাই, 500 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর পর্যন্ত শুধু তাকায়া থাকবে। প্রতি জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যখন মেহমানদারি করবে, আল্লাহ নিজ হাতে মাছের কলিজার রুটি দিয়া খাওয়ায়া দিবে। সামনে আসতেছে রমজান মাস। কি মাস? প্রতিদান কে দিবে? কে দিবে? আল্লাহ দিবেন প্রতিদান। বলে রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি রব্বুল আলামিন
তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। তো বান্দা বলবে আল্লাহ ফেরেশতারা খাওয়াইলো, হুর গিলমানরা খাওয়ান দিল, তুমি তো নিজ হাতে খাওয়াইলা না, তুমি না বলেছো প্রতিদান নিজ হাতে দিবা। তো আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা ভাজিয়া রুটি দিয়া বান্দাকে লোকমা তুইলা খাওয়ায়া দিবেন। সুবহানাল্লাহ। খাইতে চান না আল্লাহর হাতে, খাওয়ায় দিবেন আল্লাহ। বান্দা তো খাবে কি, তাকায় থাকবে। বলে আল্লাহ বলে বান্দা 500 বছর পার হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলবেন আল্লাহ ও হাবিব আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে জান্নাতের আদনানের মানুষগুলো 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। কত বছর? 8 লক্ষ বছর পরে যখন হুঁশ আসবে, জ্ঞান ফিরবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যেই রহমান কোরআন নাজিল করেছিল, যেই রহমান তোমাকে সৃষ্টি করেছিল, যেই রহমান তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, সেই রহমান আজ তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে। জান্নাতের ময়দানে, জান্নাতুল আদনানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবে। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক না? কিন্তু আল্লাহ সেদিন বলবে আনার রহমান, আমি হইলাম সেই রহমান যেই রহমানের কথা তোমরা শুনেছো, আমি হইলাম সেই রহমান। বান্দা তো দাপাইতে থাকবে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, এক পর্যায়ে বান্দা বেহুশ হয়ে যাবে। 1 2 দিন 3 দিন নয়, 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করছিলেন, মাত্র 5 মিনিট সময় নিছিলেন, 2 ঘন্টা কখন পার হইছে যারা বিচারক ঠিকই পায় নাই। শুনছেন না ঘটনা? একজন মানুষ যদি এইরকম পড়লে এরকম বেহুশ হয়ে থাকে, 2 ঘন্টা হুঁশ না থাকে, আর আল্লাহ পড়লে অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। আল্লাহু আকবার। এই যে এত লম্বা সফর দিয়া এরপরে জান্নাতে যেতে হবে, এরপরে কোথায়? জান্নাতে। সকলে তো যাইতে চান নাকি? আমি এখন যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন আর কথাগুলো আমল করবেন, আল্লাহ 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আমলের কথা। কিসের কথা? আমলি কথা বলবো ইনশাআল্লাহ। আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলুন কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা যদি 7টা আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দিবেন। মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। নবীজি বলেন যেই ব্যক্তি বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওর উপরে আমল করলো, ওর উপরে আমল করলো, ওর উপরে মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত। তাহলে বোঝা গেল ঈমান নিয়ে যাইতে পারলে জান্নাত। কি বলেন? এই আমলগুলো যদি করতে পারেন, প্রথম যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন। 1 নম্বর পুরস্কার। 4টা পুরস্কারে 1 নম্বর পুরস্কার কি বলেন? মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। ও যুবক ভাই, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, মারে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, ঈমান নিয়ে জান্নাতে যাইতে পারবা না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত জাহান্নাম। মাকে বাবাকে খুশি কইরা যারা রাত্রির বেলায় ঘুমায়, নবীজি বলেন তাদের জন্য আল্লাহ জান্নাতের 2টা দরওয়াজা খুলে দেয়। মাকে বাবাকে কষ্ট দিয়া যারা ঘুমায়, জাহান্নামের 2টা দরজা তাদের জন্য খুলে যায়।
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের তলে হইল সন্তানের জান্নাত। নবীজি বলেন কোন সন্তান যখন মায়ের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সব লেখা দেয়। নবীজির সাহাবীরা বলেন আল্লাহর নবী যদি 100 বার তাকায়, বলে 100 বার তাকাইলে 100 কবুল হজের সব। লক্ষ টাকা খরচ কইরা হজ করতে যায়, 1 টাকা যদি হারাম টাকা থাকে হজ কিন্তু কবুল হবে না। কিন্তু মায়ের দিকে যতবার তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিবে। 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কেউ মাতা পিতার খেদমত করে তাকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের নেক হায়াত দারাজ করবেন। কি দান করবেন? নেক হায়াত দারাজ করবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আল্লাহ তাকে হজ নসিব করে দিবেন। কোন সন্তান যখন মাতা পিতার খেদমত করে ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দা তো মাতা পিতার দিকে তাকাইয়া কবুল হজের সব কামাই করতেছে, তুমি একবার তাকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করিয়া দাও। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। কি বাড়ায়া দিবে? ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে। কার খেদমত করলে? মাতা পিতার খেদমত করলে, মাতা পিতাকে খুশি রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা নসিব করে দিবে। তাহলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালেমা নসিব করে দিবে। 2 নাম্বার পুরস্কার সে নেকির কাজে মজা পাবে, গুনার কাজে খারাপ লাগবে। কয় হুজুর এত ইবাদত করি তো মজা পাই না। যদি এই 7টা আমল কেউ করে ওই ব্যক্তি নেক কাজে মজা পাইবে, গুনার কাজে খারাপ লাগবে। আর গুনার কাজে যখন খারাপ লাগবে সে তওবা করবে। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ওই ব্যক্তি যেন কোনো গুনাহই করে না। নবীজি প্রতিদিন 100 বার তওবা করতেন। কতবার? 100 বার ইস্তিগফার করতেন, তওবা করতেন। যার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। আর আমাদের তো গুনাহ সগীরা তো দূরের কথা, কবিরা গুনাহ আমরা 24 ঘন্টা করতেছি। আমাদের সেই হিসাবে করা দরকার 500 বার। কথা কয় না? কি বলেন? ঠিক কি ঠিক না? তাহলে নেক কাজে মজা পাবে, গুনার কাজে খারাপ লাগবে। কয়টা গেল? 2টা। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ মাফ কইরা দিবে। 4 নাম্বার পুরস্কার আল্লাহ এবং ফেরেশতারা তার উপরে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। আল্লাহ যখন কোন বান্দার উপরে খুশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা আমি অমুকের উপরে খুশি, তোমরা তার উপরে খুশি হয়ে যাও। ফেরেশতারা জমিনবাসীদেরকে বলে ও জমিনবাসীরা অমুকের উপরে আল্লাহ খুশি, তোমরা তার উপরে খুশি হয়ে যাও। এই জন্য মানুষ তাকে ভালোবাসে, কারণ যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যায় তখন মাখলুকের ভালোবাসা পেয়ে যায়। বলেন পুরস্কার ভালো না খারাপ? প্রত্যেকটা পুরস্কারকে আমাকে দরকার আছে না নাই? কয়টা আমল করতে হবে? 60টা। কয়টা? যেটা আমরা করি, যেটা আমরা সব সময় করতেছি কিন্তু আমরা ফজিলত জানি না বিধায় আমরা গুরুত্ব দিই না। প্রথম হলো ভালো কাজের শুরুতে বলা বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। খানা খাইতেছেন বিসমিল্লাহ, ঘরে দরজা বন্ধ করতেছেন বিসমিল্লাহ, জামা পরতেছেন বিসমিল্লাহ, স্যান্ডেল পড়তেছেন বিসমিল্লাহ, ঘরের দরজা দিতেছেন
বিসমিল্লাহ, খুলতেছেন বিসমিল্লাহ। নবীজি মিরাজের রাত্রে হাউজে কাউসারের কাছে যায়, দেখে বিশাল একটা তালা ঝুলানো। আল্লাহর নবীকে বলেন, জিবরাইল আমিন বলতেছে, নবীজি এই তালার চাবি কি জানেন? এই তালার চাবি হইল বিসমিল্লাহ। যেই ব্যক্তি প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দান করে দিবে। আরে বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে লেখেন 19টা অক্ষরের বিসমিল্লাহ। আরে জাহান্নামের প্রধান ফেরেশতা হইল 19 জন। কয়জন? এই 19 জন ফেরেশতার কপালে লেখা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ লেখার কারণে জাহান্নামের আগুন ফেরেশতাদের স্পর্শ করতে পারে না। নবীজি বলেন, সকালে 19 বার, ফজরের নামাজের পরে 19 বার, মাগরিবের নামাজের পরে 19 বার যারা বিসমিল্লাহর আমলটা করবে, আল্লাহ তাদেরকে 19 জন আযাবের ফেরেশতা থেকে নাজাত দিবে। বলেন, এই আমল আমাদের দরকার আছে না নাই? আর এই 19 জন ফেরেশতা এত কঠিন। এই 19 জন ফেরেশতার চেহারা যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, সমস্ত মানুষগুলো হার্ট ফেল হয়ে মারা যাইত। নবীজি বলেন, তাদের ভিতরে দয়া মায়া বলতে কিচ্ছু নাই, তারা শুধু আল্লাহর হুকুম পালন করে। এই 19 জন ফেরেশতার অধীনে আবার লক্ষ লক্ষ ফেরেশতা আছে। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করতে পারবো না? খানার শুরুতে বিসমিল্লাহ বলবো। নবীর এক সাহাবী, আল্লাহর নবী, আমি রুটি খাই কিন্তু আমার রুটিগুলা উইরা যায়। নবীজি বলেন, ও সাহাবী, তুমি খানার শুরুতে বিসমিল্লাহ বলো নাই। এই বিসমিল্লাহ না বলার কারণে শয়তান খাইছে আর নিয়ে গেছে। তুমি এইটা দেখতে পাইতেছো, যারা খানার শুরুতে বিসমিল্লাহ বলবে না, ওই খানার মধ্যে শয়তান অংশগ্রহণ করে। যেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে না, ওই কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। আর আমরা তো বোলা বাপের সন্তান, ভুইলা যাইতেই পারি। কি বলেন? অনেক তাড়াহুড়া কইরা বাড়ি আইছি, খিদা লাগছে, ভাত দাও, ভাত দিছে, খাওয়া শুরু করছি। অর্ধেক খাওয়ার পরে মনে উঠছে আমি তো বিসমিল্লাহ কই নাই। নবীজি শিক্ষা দিছে, তখন তুমি পড়বা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। যদি বিসমিল্লাহ ওয়াল আখিরা পড়ো, তাহলে শয়তান আর খাইতে পারবে না। তাহলে বিসমিল্লাহর আমল আমরা ছাড়বো না। যেই খানাগুলো হালাল খানা হয়, হালাল খানার শুরুতে যদি বিসমিল্লাহ বলে, শেষে দিয়ে আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতে ওই খানার হিসাব আল্লাহ নিবে না। আবার সব কাজে বিসমিল্লাহ করেন না। হারাম খাবার, সুদ ঘুষের সময় বিসমিল্লাহ করেন না, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। বুঝেন নাই কথা? যদি সুদের কোনো খাবার, হারাম খাবারের সময় যদি বিসমিল্লাহ বলে, তার ঈমান চলে যাবে, কারণ সে হারামকে হালাল মনে করলো। হারাম খাবার, আল্লাহ নিষিদ্ধ খাবার, ওইটাকে আপনি আল্লাহর নামে শুরু করলেন, আপনার ঈমান চলে যাবে। তবে ভালো কাজের সময় বিসমিল্লাহ বলবেন। বুঝেন না কথাটা? আপনি যদি ভালো আছে, সুদ ঘুষ খায় না, কারণ জানে সুদের 70 প্রকারের গুনাহ, নির্মের গুনাহ, মার সাথে জিনা করার গুনাহ, এ যায় না কেউ খায়। সুদ খাইলে তার ইবাদত বندگی কিচ্ছু কবুল হবে না। সন্তান দোয়া করবে, দোয়া কবুল হবে না। নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। দোয়া করবে, দোয়া কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী দেহ কোনদিন জান্নাতে যাবে না। এইটা জানার পরে কেউ সুদ খায়? কি বলেন? খায় কে সুদ? না খায়া মইরা যাব, তবু সুদ খাবো না। কি বলেন? এত গুনাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা সুদ খাইলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে এক নাম্বার আমল কি মনে আছে তো? বলেন কি আমল? প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। দুই নাম্বার আমল, কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এটা আমরা পারি না? সবাই পারি, কিন্তু আমরা ফজিলত জানি না। আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহর ভিতরে 8টা হরফ আছে। নবীজি বলেন, 8টা হরফের আলহামদুলিল্লাহ যখন বান্দা বলবে,
তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে যাবে। যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে জান্নাতের 8টা দরওয়াজা খুলে যায়। এই জন্য ভালো কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, আমি মাহফিলে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমি মসজিদে যাইতে পারছি আলহামদুলিল্লাহ, আমি খানাটা শেষ করছি আলহামদুলিল্লাহ। নবীজি এক সাহাবীকে বলে কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার বলেন তুমি কেমন আছো? বলে ভালো আছি। তৃতীয়বার বলে তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। নবীজি বলেন এইটা বলবা, কেউ জিজ্ঞেস করলে বলবা আলহামদুলিল্লাহ। কি বলবা? আলহামদুলিল্লাহ বলবা। যদি কেউ জিজ্ঞেস করে চাচা কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। এরপরে দরকার বললেন ভালো আছি, যা বলেন বলেন, কিন্তু প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর আমল। 3 নম্বর আমল, যখন সামনের জন্য কোনো কাজ করব তখন বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি না বলতে পারেন ভুইলা যান, যখন স্মরণ হবে তখনও কাজা করার কথা আসছে। ইনশাআল্লাহ আগামী কালকে অমুক জায়গায় যাবেন, ইনশাআল্লাহ আমি যাব এটা বলবো না, কারণ আমার যাওয়ার ক্ষমতা নাই যদি আল্লাহ আমাকে না নেয়। নবীজির কাছে কিছু ইহুদিরা আয়েশা বলতেছে উনি নবী দাবি করে, মার নাম আমেনা, বাপের নাম আব্দুল্লাহ, বংশটা কুরাইশ বংশ। খ্রিস্টান পাদ্রীদেরকে জিজ্ঞাসা করছে, কিছু যারা তাওরাত ইনজিলের আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করছে, নবী দাবি করে সত্য নবী প্রমাণের কোনো আলামত আছে নাকি? বলে হ্যাঁ আলামত আছে। কি আলামত? তাকে জিজ্ঞাসা করবা আসহাবে কাহাবের ঘটনাটা যেন সে আমাদেরকে বলে দেয়। আসহাবে কাহাব যারা 300 বছর আরো 9 বছর অর্থাৎ 309 বছর পর্যন্ত ওই পাহাড়ের গুহার মধ্যে ঘুমায়া ছিল। জানেন না ঘটনা আপনারা? কম বেশি সবাই কত বছর? এক ঘুমে কেটেছিল 309 বছর। তাদের সঙ্গে একটা কুকুর ছিল। এই আসহাবে কাহাবের ঘটনা জিজ্ঞাসা করবে, যদি তিনি বলতে পারে বুঝবা তিনি সত্যকারের নবী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়া দিবে। নবীজি বলছে তোমরা আগামী কালকে আইসো, আগামী কাল এটা আমি তোমাদেরকে জানায়া দিব, কারণ নবীর বিশ্বাস আল্লাহ ওহী নাজিল কইরা জানায়া দিবে। কিন্তু 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কতদিন? 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছিলেন। 15 দিন পরে জিবরাইল আমিন এসে বলতেছে আল্লাহর নবী আল্লাহ আপনারে ভুলা যান নাই, আল্লাহ আপনাকে ভুলে নাই, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই বিদায় 15 দিন পর্যন্ত আল্লাহ ওহীকে স্থগিত রেখে দিয়েছিল, কারণ আপনার বলার ক্ষমতা নাই যতক্ষণ আল্লাহ আপনাকে না বলায়। ক্ষমতা আছে নবীর বলার? নবী বানাই কোনো কথা বলে? আল্লাহ যেটা বলায় সেটাই নবী বলে। তো ইহুদিদেরকে 15 দিন পরে বলে দিলেন শোনো, আসহাবে কাহাবের ঘটনা বিস্তারিত বললেন। ওই পাহাড়ের গুহা ঈমান বাঁচানোর জন্য তাকিয়ানুস বাদশা মানুষকে মূর্তির সামনে সিজদা করতে বাধ্য করে। যারা মূর্তির সামনে সিজদা করাকে অস্বীকার করে তাদেরকে আগুনে পোড়ায়া দেয়, তাদেরকে কতল করে দেয়। তারা সংখ্যায় ছিল 7 জন। এরা ঈমান বাঁচানোর জন্য একটা গাছের নিচে আশ্রয় নিলেন। এটা করতে করতে তারা কয়েকজন হয়ে গেলেন। সবাই কানাঘুষি করতেছে আমরা এখানে কেন আসলাম, কেউ বলে না কেন। তাকিয়ানুস বাদশার কাছে আবার বইলা দেয় নাকি? একজনে মুখ খুইলা যখন বলছে আমরা এখানে কেন আসছি, বলে আমরা ঈমান বাঁচানোর জন্য আমরা এখানে এসেছি। যখন কয়েকজনের মতামত নিলেন সবার একই মন্তব্য, আমরা দেশান্তরী হতে চাই, তবু আমরা ওই মূর্তির সামনে সিজদা করতে চাই না। এক আল্লাহকে আমরা রব বলে মেনে নিয়েছি, দ্বিতীয় আর কেউকে আল্লাহ রব বলে মানতে পারবো না। মতামত যখন একত্র হইল, অন্যরা পাহাড়ের গুহার দিকে রওনা করলেন। অন্যদের সঙ্গে
ছিল একটা কুকুর, কুকুরটা ডাকতেছিল আর ওরা কুকুরটাকে তাড়াইতেছিল। এক পর্যায়ে কুকুরের জবান খুলে গেছে, কুকুরের জবান খুলে গেছে। কুকুরে বলতেছে যারা ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যায়, যারা ঈমান বাঁচানোর জন্য দেশান্তরী হয়ে যায়, হিজরত করে, আমি কুকুর তাদেরকে সাহায্য করব। ওই আসহাবের কুকুরটাও জান্নাতে যাবে। ওই কুকুর শাওনরা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। পাহাড়ের গুহার মধ্যে ঢোকার পরে আল্লাহ ওনাদেরকে ঘুম দিয়ে দিলেন। এমন ঘুম ঘুমাইলেন 300 বছর, 309 বছর পরে তাদেরকে ঘুম থেকে উঠাইলেন। আল্লাহ তো এখনো ঘুম থেকে উঠাইতে পারতেন কি পারতেন না? কারণ ওই সময় তাকিয়ে নুচের যুগ শেষ হইয়া মুসলমান বাদশা তখন ছিলেন। আর মুসলমান বাদশা দেখলেন মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যাইতেছে, ইসলাম থেকে তারা সরে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এমন কোন অলৌকিক ঘটনা তুমি প্রকাশ করে দাও, এমন কিছু ঘটনা তুমি দেখাও যা দেখে মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহ ওই সময় তাদেরকে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জেগে বলতেছে কি আমরা কি আজকে একটু বেশিক্ষণ ঘুমাইলাম নাকি? কয় না, আমরা তো একটু আগে এখান থেকে ঢুকলাম। কেউ পাহাড়ের গুহার থেকে বের হয়ে দেখে কিরে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আরে আজ থেকে 100 বছর না, মাত্র 20-30 বছরের সেই জায়গা কি এখন এই জায়গা আছে? পরিবর্তন হয়েছে না? রাস্তাঘাট সবকিছু পরিবর্তন হয়েছে না? আর কোন 300 বছর কি মনে করছেন? অনেক মন্তব্য করতেছে, কোনো মন্তব্য নাই। আল্লাহই জানে আমরা কয়দিন ঘুমাইছি। একজনকে বললেন এই টাকাটা নিয়ে যাও, বাজার থেকে কিছু রুটি নিয়ে আসো, কিছু খাবার খরিদ করে নিয়ে আসো, আমরা খাই, আমাদের খিদা লেগেছে। আল্লাহ নবী বলেন তাদের জামা একটু ময়লাও হয় নাই, একটু ময়লাও হয় নাই। প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠটাকে পরিবর্তন কইরা দিতেন। মাটিতে খায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রাইখা দিছে। আল্লাহ পারে কি পারে না? কাদের কুদরত তুদারি হর কে কাহিয়া কুনিরা মুরদারা জিন্দা কুনি है জিন্দারা মুর্দা কুনি। ওই কাদের কুদরত যিনি মুর্দাকে জীবিত করতে পারে, আবার জীবিতকে মুর্দা করতে পারে। বেফেদার ফরজন্দে पैदा कुनात मर्दाए सद साल राही में कुनात ए बाजू झोंक दे गरे कोई में कुनात। ওই কাদের কুদরত আল্লাহ যিনি পিতা ব্যতীত সন্তান দান করতে পারেন, দান করেছে ঈসা আলাইহিস সালামকে। কি বলেন ঠিক না? তেফলারা দার মাহতে গুয়াউ কুনাত যিনি দোলনার শিশুকে কথা বলার শক্তি দান করতে পারেন। মর্দায়ে সাদ সালে রাহি মে কুনাত এ বাজু ঝোঁক দে গরে কোই মে কুনাত। ওই কাদের কুদরত আল্লাহ যিনি 100 বছরের মুর্দাকে জীবিত করতে পারেন। যেমন উজাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়া দিলেন, কিছুক্ষণ পরে আল্লাহ জীবিত করলেন, 100 বছর পরে জীবিত করলেন। আল্লাহ বললেন ও উজাইর বলো তো তোমারে কতদিন পর জীবিত করলাম? আল্লাহ কই মাত্র তো ঘুমাইলাম। আল্লাহকে বলে আল্লাহ আমি তো এইমাত্র আসলাম এখানে। আল্লাহ কই উজাইর কতদিন পর তোমারে জীবিত করলাম? উজাইর কই তো কিছুক্ষণ আগে তো আমি এখানে আসছিলাম। আল্লাহ কই উজাইর তোমার গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকায়া দেখে গাধার হাড্ডি পর্যন্ত পয়সা গেছে। হাড্ডি কি 20 বছর 30 বছর কিছু হয় যদি উপরে থাকে? বলে ওজায়ের তোমার খাবারের দিকে তাকাও। খাবারের দিকে তাকাইছে দেখে খাবার থেকে এখনো ধোঁয়া উঠতে। সুবহানাল্লাহ। গাধা হাড্ডি পর্যন্ত পয়সা গেছে কিন্তু খাবার থেকে এখনো ধোঁয়া উঠতেছে। আল্লাহর কাদের কুদরত কি শক্তিশালী! আল্লাহ খাবারের থেকে 100 বছরের খাবার তো এখন কি হয় নাই, গরম যায় নাই, এখনো ঠান্ডা হয় নাই। কত বছরের খাবার? 100 বছরের। আর গাধা হাড্ডি পর্যন্ত পয়সা গেছে। আল্লাহ কাউজার গাধার হাড্ডিগুলোকে একত্র করো। গাধার হাড্ডিগুলো একত্র করছে, একটার সাথে একটা গাধার হাড্ডিগুলো লাইগা উপরে গোশত হইয়া চামড়া হইয়া। এবার আল্লাহ বলে রোজায়ের তোমার গাধাকে ডাক দাও। তো গাধাকে ডাক দিছে, গাধা অটোমেটিক হাইটে চলে আসে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন উযায়ের তোমাকে 100 বছর পরে জীবিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুর্দাকে জীবিত করতে পারেন। অনেক মুসলমান আছে এমন আকীদা কয় মৃত্যুর পরে কি হবে না বুঝো, খালি হাড্ডি, কোনো মানুষ নাই, খালি হাড্ডি দেখি, এরকম কয় না। হাদিসের ঘটনা কোনো কিস্সা কাহিনী না। এক ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়াত করছে, সারা জীবন গুনাহ করছি, ভালো কাজ তো করতে পারি নাই, তোমরা একটা কাম করো, আমি মৃত্যুর পরে আমারে পোড়াইবা। হিন্দুরা পোড়ায় না, মনে করে পোড়াই দিলাম শেষ হয়ে গেল। না, কিচ্ছু হয় না। কি পোড়াইলা? গোশত পোড়াইলা, হাড্ডি পোড়াইলা, রুহুটা আমার আল্লাহ তোমাকে হুবহু ওই রকম জীবিত কইরা শাস্তি দিবে। আমি মৃত্যুর পরে তোমরা আমারে পোড়াইয়া ছাই বানাইবা। এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে, আর এক ভাগ ছাই পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিবা, বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিবা, যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে তো শিওর। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তোমরা এটাই করবা। ঠিক করে পোড়াইয়া ছাই বানায়া এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে, আর এক ভাগ ছাই জলস্থলে বিভিন্ন জায়গায় পাহাড়ে পর্বতে ছিটায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সমুদ্রের পানি, ও জলস্থলে যত জায়গায় আমার বান্দার অস্তিত্ব আছে সব তোমরা একত্র করে দাও। একত্র কইরা সঙ্গে সঙ্গে থরথরাই কাঁপতেছে না। দেরি হইছে নাকি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন হও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওরে বান্দা, মানুষের জীবনে কি এমন একটা সময় যায় নাই যখন সে উল্লেখ্য কোনো বিষয় বস্তু ছিল না? আব্দুল করিমের বয়স এখন 30 বছর, বলেন 31 বছর আগে সে কি কিছু ছিল নাকি? কথা কয় না, ছিল। যার বয়স 70 বছর, 70 বছরের পূর্বে তাও লেখা আছে মনের মধ্যে কি কল্পনা জল্পনা করেছি এটাও তো লেখা আছে। এখন আপনি কি কল্পনা করতেছেন, ভবিষ্যতে কি কল্পনা করবেন, এটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আলিমুম বিযাতিস সুদূর। এখন কি কল্পনা করেন, ভবিষ্যতে কি কল্পনা করবেন, এখান থেকে যাওয়ার পরে কি কল্পনা করবেন আপনি জানেন না, কিন্তু আমার আল্লাহ জানে কি কল্পনা করবেন, ওটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাখবেন। শুধু বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা তুমি খুইলা পয়রা দেখো আমার ফেরেশতারা কোনো কিছু ভুল করছে নাকি। সব কিছু ফেরেশতারা তো লেখছেই, নিজে পড়বে, এরপর অস্বীকার করবে। নবীজি হাসতেছেন। নবীজি হাসেন কেন? বলে কিয়ামতের একটা দৃশ্য আমার মনে পড়ে গেল। বান্দা আল্লাহর সঙ্গে তর্ক করবে, কি করবে? ফেরেশতাদের সাক্ষী আজকে মানি না, জমিনের সাক্ষী মানি না। তো আল্লাহ বলবে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের মধ্যে ফেরেশতাদের মধ্যে টেপ লাগায় দাও, কষ্টেপ লাগায় দাও, মুখে মোহর এঁটে দাও। তার হাত আমার সঙ্গে কথা বলবে, পাও কৃতকর্মের সাক্ষী দিয়া দিবে, ত্বক কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কথা যখন বলবে তো ফেরে বান্দা বলবে কিরে তোমরা না আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা না আমার আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো। বলে আমরা তোমার না, আল্লাহর পাঠানো সৈন্য, কয়েকদিন তোমার কাছে আমরা আমানত, কয়েকদিন তোমার কাছে আমরা আমানত ছিলাম। যদি তুমি সঠিক ব্যবহার করতা আজকে আমরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতাম না। বোঝা গেল হাতটা কিন্তু আমার না, আমার না। যদি আমার হাত হইতো, হাত কাটলে গুনাহ হবে কেন? হাত কাটলে কি গুনাহ হয় না? সবাই হাত কাটলে গুনাহ হবে। ইচ্ছা করে আপনার হাত আপনি কাটতে পারবেন না। যদি এই পেটটা আমার হইতো,
যদি পেটরে কই পেটরে ব্যথা করিস না, একটা কথা শোন, তোর না কত যত্ন করি, বলেন পেটে কথা শুনবে নাকি? বোঝা গেল এই পেটটাও আমার না। পেটটা কি আমার? কিছুই আমার না। এই যে টাকা পয়সা তাহলে আমার। নবীজি বলেন বান্দা যখন চলে যায় তার অবস্থা পাঁচটা হালত হয়ে যায়। কয়টা হালত হয়? পাঁচটা হালত হয়। রূহটা যখন বের হয়ে যায়, এই রূহটা নিয়ে চলে যায় মালাকুল মউত। আর আপনার সম্পত্তিগুলা, এত কষ্টের টাকা, এত কষ্টের অর্থগুলা আপনার সন্তানেরা বন্টন করে নিয়ে যায়। না নাই না কি বলেন? নাই কি নাই না? সবকিছু বন্টন করে নিয়ে যাবে। যার জন্য আজকে মারামারি কইরা আপনি মাথা ভাঙতেছে। এই যে বিল্ডিং দেখেন, সবকিছু রাইখা অন্ধকার কবরে যাইতে হবে। এই ঘর বাড়ি কিছুই আপনার না। আগার দামান তুরা আজমান জুদাই, যারা কর দাম খেয়াল আসনাই। হায়রে দুনিয়া যদি জানতাম আমার থেকে পৃথক হয়ে যাবি, তোর সঙ্গে আমি বন্ধুত্ব করতাম না। পাকা বাড়ি সুন্দর নারী তুমি পাইয়া, আল্লাহ রাসূল সব গিয়াছো ভুলিয়া। ছেলে দেখো মেয়ে দেখো তোমার সবই পর, 3.5 হাত মাটির নিচে বসত ঘর। এখনো যে সময় আছে বাবু বসিয়া, আজরাইলটা ধরবে তোমায় কষিয়া। আজরাইলটা ধরবে তোমায় কষিয়া। কবরেরা যাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সব সাইরা জংলায় পলাইতো। ছেলে দেখো মেয়ে দেখো তোমার সবই পর, 3.5 হাত মাটির নিচে আসল ঘর। ঠিক ঠিক না বলে? কেউ আপন? আরে আমার অঙ্গ প্রত্যঙ্গে আমার আপন না, আমি কারে আপন মনে করি? মা এত কান্দে, যদি মাকে বলি মা কবরে যাইবা আমার সাথে, মা রাজি হবে না। কি বলেন? ঠিক কি ঠিক না? যার যার গোর তার তার হিসাব, কেউ কবরে কেউ যাবে না। এজন্য ভাইয়ের আমার সঙ্গে যাবে আমল। নবীজি বলেন অর্থগুলা সন্তানেরা বন্টন কইরা নিয়ে যাবে। তোমার গোশতগুলা পোকামাকড়ের খাবার হবে। এই যে শরীরের গোশতগুলা পোকামাকড়ের খাবার হয়ে যাবে, তোমার হাড্ডিগুলো হবে মাটির খাবার। কিসের খাবার? হাড্ডিগুলো হবে মাটির খাবার। আর তোমার নেকিগুলো সব হবে দেনাদারের, পাওনাদারের। কার হবে? পাওনাদারের। অনেক লোক আছে ভালো হয়েছে দোকানদারে মনে নাই, এখন যে টাকা চায় না, আছে না নাই? হায় রে মানুষ বড় বিপদে পড়ে গেল। নবীজি বলেন কি আযাব নাজিল হইল, কি আযাব নাজিল হইল। নবীজির নামে নামে এক সাহাবীর নাম। ওই সাহাবীকে আল্লাহ নবী কি হইছে বলে, এই মাত্র আমাকে জিবরাইল জানায় গেল, এই মাত্র ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত অপরের দেনাটা পরিশোধ না হবে। 1 দিরহামের 7 ভাগের 1 ভাগ দেনা নিয়ে যদি কেউ কবরে যায়, 500 রাকাত কবুল নামাজের নেকি দিয়া ওই দেনা শোধ করে এরপরে জান্নাতে যাইতে হবে। এত সোজা?
বুঝেন নাই কথা? এখন টাকা নাই ভাই, তোরে আমি এখান থেকে 1 কাঠা জমি দিয়ে দিলাম, ভাই আমার টাকা নাই, তুই এখান থেকে কিছু স্বর্ণ নিয়ে যা। হইতে পারে কি পারে না? পারে কি পারে না? ভাই আমি তো গরিব অসহায়, পারলাম না, তুই আমার আল্লাহর রাস্তায় মাফ করে দে। ভাই দেখ আমি পারতেছি না। মাফ ছাড়ান যায় কি যায় না? কিন্তু আখিরাতে আর মাপ টাপ নাই, কোনো দরকার নাই, কোনো মাপ নাই। আমার নেকি দরকার। তুমি জাহান্নামে যাও, আমার দেখার বিষয় না। আমার নেকি আমি পাই, আমার নেকি দাও। আজকে আমার টাকাও দরকার নাই, আমার নেকি দরকার। নেকি যদি না দাও, আমি দিন আমি মাফ করতে পারবো না। বুঝেন নাই কথা? নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা বলতে পারো কোন ব্যক্তি সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব, সবচেয়ে কাঙ্গাল, হতভাগা? সাহাবীরা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি বলেন, ওই ব্যক্তি সবচেয়ে অসহায়, গরিব। বদত্তরকে দপ্তর নাকি নিয়া জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের দিকে রওনা করবে। এক ব্যক্তি এসে বলে, আল্লাহ আমার সাথে ওর সাথে একটু লেনদেন আছে, জান্নাতে তো যাবে, আমার দেনাটা তো এখনো পরিশোধ হয় নাই। আল্লাহ কয়, ফেরেশতাকে নিয়ে আসো। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল্লাহ আল্লাহর হক। আল্লাহকে সব জায়গায় পাওয়া যায়, যে কোনো সময় আপনি মাফ চাইয়া নিতে পারেন। আল্লাহ নামাজ কালাম পড়ি, এখন থেকে নামাজ ধরলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ দয়ালু, ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? কিন্তু বান্দারে সব জায়গায় পাওয়া যায় না। এখানে যারা একত্র আমরা হয়েছি, কালকে একত্র হব কোনো গ্যারান্টি আছে নাকি? রাতের মধ্যে অনেকের এলান হইতে পারে অমুকে দুনিয়া থেকে চলে গেছে। কি হতে পারে না? তো আল্লাহ বলবে, তোমার কাছে কি কিছু পায় না কি বলে আমি তোর কাছ থেকে দোকান থেকে সদাই নিয়েছিলাম, তুমি কি চাও? বলে আমি নেকি চাই। আর নেকি ছাড়া দেবেই বাকি, তোমার নেকি থেকে এত টাকার বিনিময়ে এত নেকি তুমি দিয়ে দাও। দিয়া দিছে। আর একজন এসে বলে, আল্লাহ আমার তো গীবাত শিকায়ত করছিল, আমার সম্মানহানি করছিল, আমি তো দাবি ছাড়ি নাই, পরে বিনিময়ে এত নেকি দিয়ে দাও। আমার জমিটাই লেখাইছিল। নবীজি বলেন, যদি কেউ বলে এই জমিটা আমার, এই জমিটা আমার, কিন্তু প্রকৃতপক্ষে ওই জমিটা তার না, নবীজি বলেন সে আমার উম্মত না। নবীজি বলেন, 1 বিঘা জমিন যদি কেউ জোর কইরা খায়, 7 ভাগ জমিন কিয়ামতে মাথায় উঠাইয়া দিবে। এইসব করা যায় নাকি বলেন? 7 ভাগ জমিন মাথা নিতে পারবেন? পারবেন না। আরে বাবার আছে, অনেক ভাইয়ের আছে, বোনের হক দেয় না, আছে না নাই? যে ব্যক্তি তার সম্পত্তি থেকে মেয়ের হক দিবে না, আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবে, জান্নাতের অংশ থেকে কেটে দিবে। যেই ভাই তার বোনের হক দিবে না, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে কেটে দিবে। বন্টন করছে আল্লাহ। কে বন্টন করছে? বাপের সম্পত্তি থেকে 3টা ভাগ করবে, 3 ভাগের 2 ভাগ দিছে ছেলেরে, আল্লাহ 1 ভাগ দিছে মেয়েরে। ওই 1 ভাগও দিতে চায় না। যারা 1 ভাগ দিবে না, জান্নাত থেকে তাদেরকে হক কাইটা রাইখা দিবে। বুঝেন নাই? মেয়ে নরম পাইয়া দেয় না মেয়েকে, মেয়ের হক দেয় না। বাপের সম্পত্তি, বাপে এক সন্তানকে কোনো কম বেশি করতে পারবে না। যদি চুল পরিমাণ কম বেশি করে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতে আল্লাহ জান্নাতের অংশ থেকে বাপের কেটে দিবে। হ্যাঁ পারেন। 5টা সন্তান আছে, সবাইকে বসায়া দেখ, তোর ভাই তো গরিব, মানে কোনো কিছু করতে পারে না, পঙ্গু, তো আমি চাই একটু বেশি দিয়ে, আর একটা বেশি দিয়ে, তোরা কি বলিস? যদি 4টা ভাই পরামর্শ দেয়, অনুমতি দেয়, তাইলে দিতে পারবেন। 1 ভাই যদি অনুমতি না দেয়, ওই পঙ্গুটাকে আপনি বেশি দিতে পারবেন না, অধিকার নাই সেরকম দেওয়ার। কারণ ওই সন্তান সবাই সমান বন্টন করতে হবে। আপনার মেয়ে আপনার হাত থেকে সম্পত্তির অংশীদার, তাকে অংশীদার দিতে হবে, তাহলে জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করে দিবে আল্লাহ। আল্লাহ আমারে দুনিয়ায় থাপ্পড় দিছিল, আমি ছিলাম দুর্বল, আল্লাহ কয় নেকি দাও। দিতে 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 আর কোনো নেকি নাই, নেকি সব শেষ। আর একজন দাবি করবে আমারে দুনিয়ায় খুন করছিল, আছে না নাই? খুন করছিল, আল্লাহ কয় নেকি দাও। নেকি তো দেওয়ার মতো কিছু নাই, তাহলে তোমার গুনাহটু করে দাও।
যে পাবে যাকে খুন করছে তাকে বলবে তোমার গুনাহটুকুর কাঁধে ছড়ায়া দাও, এবার সে নিষ্পাপ, তুমি জান্নাতে চলে যাও আর তুমি জাহান্নামে চলিয়া যাও। আল্লাহর নবী বলে এই ব্যক্তি হইল সবচেয়ে হতভাগা, এর থেকে হতভাগা দুনিয়ার জমিনে আর নাই। এই জন্য বাবারা দুনিয়ায় থাকা যাবে না, লেনদেন ঠিক করবেন, লেনদেন ঠিক করবেন। কেউ পাইলে আপনি ওসিয়াত কইরা যাবেন, অমুকে কিন্তু আমার কাছে পায়, যদি আল্লাহ না করুক ঘুমের থেকে আর না উঠতে পারি, তোরা এই দেনাটা দিয়া দিস। নবী বলেন নসিহত বলা ব্যতীত, লেখা ব্যতীত একটা রাত তোমরা অতিক্রম করবে না। সন্তানদেরকে নসিহত কইরা যাবা, তুমি লেখা রাখবা, লেখা রাখা সন্তানের কাছ থেকে সই রাখবা। আমার ঘরের ভিতর টিভি চলবে না, আমার ঘরের ভিতর গান বাজনা চলবে না, আমার ঘরে সকলে নামাজি হয়ে যাবা, আমার ঘরে সকলে পর্দাশীল হয়ে যাবা। এইগুলা লেখা বড় সন্তানের কাছ থেকে অথবা গার্জিয়ানের যারা দায়িত্বে থাকবে তাদের সই নিবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করে দুনিয়ায় তুমি কি রাইখে আসছো, তারা যে টিভি দেখতেছে, আল্লাহকে বলবে আল্লাহ আমি তো তাদের কাছ থেকে সই নিয়েছিলাম, আমি তো নিষেধ করেছিলাম, আমি তো মানা করেছিলাম, তারা তো আমার কথা শুনে না, আমি কি করতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর পাকড়াও করবে না। এরকম আছে না নাই? ঘরে ভিতরে সিনেমা হল আছে না নাই? জিবরাইল আমিন বলে আল্লাহর নবী আমি দেখলাম আপনার কিছু উম্মত রে শুকর আর বানর বানায়া বানায়া জাহান্নামে দিতেছে। ও জিবরাইল তারা কি নামাজ পড়ে না, তারা কি রোজা করে না, তারা পূজা করে, তারা পর্দা করে, তাহলে কেন তাদেরকে শুকর আর বানর বানায়া বানায়া জাহান্নামে দিতেছে? বলে তারা দুনিয়ার ঘরটাকে সিনেমা হল বানায়াইছে, অর্থাৎ ঘরের মধ্যে গান বাজনা টিভি ভিসিআর চালু কইরা দিয়া মারা গেছে। যতদিন টিভি চলতে থাকবে, যতদিন ওই সন্তান গান বাজনা করতে থাকবে, আপনার আমলনামায় গুনাহ পেলাক ছিল হইতে থাকবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ জিম্মাদার, তার দায়িত্ব হিসাবে তাকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। তার দায়িত্ব হিসাবে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে ও বান্দা তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল কতটুক দায়িত্ব পালন করেছো? তুমি তোমার ঘরের গার্জিয়ান ছিলা, কতটুক দায়িত্ব পালন করেছিলা? তুমি এলাকার মেম্বার ছিলা, কতটুক দায়িত্ব পালন করেছিলা? তুমি এলাকার চেয়ারম্যান ছিলা, তোমার ইউনিয়নে কতটুক দায়িত্ব পালন করেছিলা? প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরবেন কতটুক তুমি দায়িত্ব পালন করেছো। এজন্য আপনার ঘরের গার্জিয়ান আপনি, আপনার দায়িত্ব যদি আপনার মেয়ে পর্দা না করে, আপনার মেয়ে আপনার স্ত্রী পর্দা না করে, নামাজ না পড়ে, কিয়ামতে একজন মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। প্রথমে ধরবে পিতাকে। কাকে? আল্লাহ আমার বাপ আমার পিতা আমাকে দায়িত্ব পালন করে না, আমাকে পর্দা না করলে আমাকে প্রহার করে নাই, আমাকে পর্দার পোশাক কিনে দেয় নাই, নামাজ না পড়লে আমাকে কিছু বলে নাই, আমার পিতাকে আগে ধরো। অনেকের আছে পিতা নাই, আমি বড় ভাইয়ের অধীনে ছিলাম, বড় ভাইকে আগে ধরো। আমি মায়ের অধীনে ছিলাম, আমার মাকে আগে ধরো। আমি আমার স্বামীর অধীনে ছিলাম, আমার স্বামীকে আগে ধরো। এরকম 4 জনকে কিয়ামতের ময়দানে পাকড়াও কইরা জাহান্নামে নিয়ে যাবে ভাইরা আমার। এজন্য আমি বলতেছিলাম আমলের কথা জবানে আসলেই কিন্তু বলা যাবে না। যখন কোন খারাপ কথা জবান দিয়া বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে পড়ব আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তাহলে প্রথম আমল হইল বিসমিল্লাহ, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। দ্বিতীয় নম্বরে আলহামদুলিল্লাহ, সামনের জন্য ইনশাআল্লাহ। কোন খারাপ কথা জবান দিয়ে বের হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলেন? বলতে পারবো না। কোন খারাপ গুনাহ যখন চোখের নজরে পড়া যাবে সঙ্গে সঙ্গে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6
নম্বর আমল, যখন আঘাত লাগে, যখন কোন বিপদের কথা শুনি সঙ্গে সঙ্গে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন, বলা যাবে না? শুধু কি মরে গেলে বলবো? শুধু মরে গেলে না, ইন্তেকালের কথা শুনি নাই শুধু না, যে কোনো বিপদে মুসিবতে কি বলতে হবে? ইন্না লিল্লাহ বলতে হবে। কোন সন্তান বাচ্চা ছেলে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, আমি ওই বাচ্চাটাকে নিয়ে আসলাম, তার পরিবারটা কি করলো রে? আল্লাহর ফেরেশতা নবী, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তোমার ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ, তারপর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই পরিবারের জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া রাইখা দাও। কারণ বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? সব কিছু করে আমার আল্লাহ। আল্লাহ যেরকম রাখে, যে হালতে রাখে, ওই হালতি আলহামদুলিল্লাহ। কি বলেন, পারা যাবে না? তাহলে বিপদে মুসিবতে কি বলবো? ইন্না লিল্লাহ। 7 নম্বর আমল, হাঁটতে বসতে চলতে ফিরতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা যদি 100 বার পরে, প্রতিদিন 100 বার, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে তারে উঠাবে, তার পুরো শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিবে। প্রতিদিন কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো শরীরটাকে নূরে নূরান্বিত করে হাসরের ময়দানে উঠাবেন। কারণ যেই পাত্রে যা থাকে কাজ করলে ঠিক তাই পড়ে। দুধের পাত্র থেকে পানি পড়বে না, পানির পাত্র থেকে দুধ পড়বে না। যেই ব্যক্তি সর্বদা জিকির চালু রাখবে, আল্লাহ নবী বলে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকির শুধু করি না আমরা, কি বলেন, ঠিক না? সমস্ত গাছপালা, তরুলতা, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমার মাওলা পাকের জিকির করে। সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আমার মাওলা পাকের তাসবিহ পড়ে। সমুদ্রের বালুকণাগুলো মাওলা পাকের জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলিয়া খেয়েছিল, ওনাকে যে মাছটা খেয়েছিল ওই মাছটা আরেকটা মাছে খেয়েছিল। 3 অন্ধকারের মধ্যে সমুদ্র তল গহীনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাছটা তারে গিলা ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছিলেন, কোনো ক্ষতি হয় নাই। ওই সমুদ্রের নিচ থেকে আওয়াজ শুনতে পাইতেছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও মালিক, এই সমুদ্রের গভীর থেকে বালুকণা পর্যন্ত তোমার জিকির করে। আমি ইউনূস তোমারে ভুইলা গেছি, হতভম্ব হয়ে গিয়েছিলেন মাছের পেটের থেকে, পেটের ভিতরে। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন পড়তে শুরু করলেন, এই তাসবিহ যখন পাঠ করতে শুরু করলেন, অটোমেটিক মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। মাছের পেটের ভিতরে ব্যথা যখন শুরু হয়ে গেল, ওই মাছটা সমুদ্রের কিনারে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উগলায় ফেলায় দিয়েছিলেন। বোঝা গেল কি? মাছের ক্ষমতা নাই হজম করতে পারে, হজম করার মালিক আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আগুনের ক্ষমতা নাই জ্বালানো, পানির ক্ষমতা নাই ডুবানো। যদি পানির ক্ষমতা থাকতো
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি ডুবায়া দিত। কি বলেন ঠিক না? ডুবায়া দিত। ইউকাবাইন, মুসা আলাইহিস সালামের মার নাম ইউকাবাইন। মনের মধ্যে বড় আশা, কেমন করে আমার সন্তানকে বাঁচাই। উনি রুটি বানাইতেছিলেন, রুটি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ফিরাউনের লোকজন আসতেছে, তুমি রুটির তাওয়াটা উঠায়া মুসাকে আগুনের মধ্যে দিয়ে দাও।